আজকে ঝিঙে আর ছোলার ডাল দিয়ে টেস্টি একটা নিরামিষ রেসিপি তৈরি করব। ছোলার ডাল 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবারে মিক্সিতে বেটে নেব। বাটবার সময় দিয়ে দিচ্ছি একটু আদা আর কাঁচা লঙ্কা। ঝিঙেগুলো কেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, এবারে অন্য একটা পাত্রে ঢেলে নেব। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুব কম মশলায় একটা নিরামিষ তরকারি রান্না করব, তাহলে দেখতে থাকো। নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে মিক্সিতে বেটে নেব। ঝিঙেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে ফোড়নে দেব কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে দেবো কেটে রাখা ঝিঙে। ঝিঙে ভাজা হতে থাক, এদিকে মশলাটা বেটে নিই। এখানে দেখো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম মিক্সি জারে, সেই সঙ্গে দিলাম টমেটো। এবারে পেস্ট বানিয়ে নেব। ঝিঙে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। দেব পরিমাণ মতো হলুদ। ভাজা হয়ে গেছে, দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণে দেব পরিমাণ মতো নুন। এবারে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ডাল বাটার মধ্যে মেশাবো পরিমাণ মতো নুন আর হলুদ। দেব সামান্য একটু মৌরি দিলে বড়াটা খেতে বেশ ভালোই লাগবে। এবারে সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ঢাকনা সরিয়ে নিলাম। দেখো ঝোলটা ভালো মতো ফুটে গেছে। আজকে বড়া ভেজে তরকারি রান্না করব না। এইখান থেকে ডাল বাটা নিয়ে বড়ার আকারে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি ঝোলের ওপরে। এই তরকারিটা খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। তোমরা এর চাইতে বড়ও করতে পারো বড়াগুলো, কিন্তু আমি একদম ছোট ছোট করে দিচ্ছি যাতে ঝোলটা খুব ভালো মতো ভেতরে যায়। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। চলো, বড়া সব দেয়া হয়ে গেছে। এবারে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে বড়াগুলো। এই তরকারিটা খেতে দারুণ লাগে। নামানোর আগে দেব ওপর থেকে একটু ধনেপাতা। দিয়ে দিচ্ছি ধনেপাতা। হয়ে গেছে রান্না, এবারে নামিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি। ঝিঙে বড়ার তরকারি একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।